খবর বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমাদের চ্যানেলে প্রতিনিয়ত মজার মজার কার্টুন ভিডিও দেওয়া হয়। হ্যাঁ ভাই, আসলে দেওয়া হয়, তাই দেরি না করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি চাপ দিন আর বেল বাটনটি বাজিয়ে দিন। বেল বাটনটি বাজিয়ে দিলে সব সময় সবার আগে আমাদের ভিডিও আপনাদের মাঝে আসবে। ধন্যবাদ সবাইকে। বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, লা 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 লা। এই রে, পেঁয়াজ নিতে তো ভুলে গেছি। ভাই, একটু দোকান থেকে পেঁয়াজ কিনে এনে দিবেন? আসলে আমার পায়ে একটু সমস্যা, বেশি হাঁটতে পারি না। অন্যকে সাহায্য করা পুণ্যের কাজ। দিন ভাই, টাকা দিন। বেটা তো চলে গেছে, এই সুযোগে রিক্সাটা মেরে দেই। এই নিন ভাই আপনার এ কি, আমার রিক্সা? এই ভাই, এই আমার রিক্সা দিয়ে যান, রিক্সা দিয়ে যান। এই শালার বেটা, দাঁড়া বলছি। তেরি গেল, আমার সব গেল। এবার বাড়ি গিয়ে বউয়ের পেদানি খেতে হবে, মাইরি। এই যে ব্যাপার কি শুনি, সূর্য আজ কোন দিকে উঠেছে? যে বউয়ের কাজ করে দিচ্ছ, কি মতলব তোমার শুনি? আর রিক্সা কোথায়? বউ, ও বউ, শোনা বউ, একটা কথা বলি, রাগ করবে না তো? বলো দেখিনি, কি কথা? বলো গো, বলো শুনি। মানে শ্বশুর আব্বাকে একটু ফোন করে বলো না গো, আমার যেন এবার পিক আপ কিনে দেয়। একটা জামাই বলে কথা, নিশ্চয় দিবে। বলো। পিক আপ মানে? রিক্সা কোথায়? দুদিন আগেই তো আমার বাবা রিক্সা কিনে দিল তোমাকে। মানে বউ, আসলে আমি তো একটু বোকাশোকা সরল জাতের শিয়াল, তাই এবারও আমাকে বোকা বানিয়ে। কি কি বললি আরামজাদা? এবারও রিক্সাটা আদি দিয়েছিস? প্রতিবার আমার বাবা থেকে গাড়ি কিনে দিবে আর তুই বোকামো করে নষ্ট করবি? পেপে জিভে তোর এক হাত হয়েছে, তাই নে? আজ তো জিভটাই আমি কেটে দিব রে আরামজাদা শ্বশুরের বেটা। ও বউ, মাইরি বলছি, এবারে শেষ, আর কোনোদিন যাবো না, মাইরি। এই যে কান ধরেছি। না না, তোর কথা আমি আর শুনবো নে, অনেক দেখলুম, আর নয়। এবার যা কাজ কোজ গিয়ে দেখি কিভাবে তুই সংসার চালাস। ঠিকভাবে খরচপাতি না দিলে সোজা টানা যাবো। এই যা, বউ তো ভীষণ রাগ করেছে, মাইরি। এখন আমি কি করব? কাজ আমি কোথায় পাবো? বউকে খরচ না দিলে তো থানায় মামলা করবে, তখন পুলিশ আমার পাছায় দান্ডা দিয়ে জেলে ঢোকাবে। ওরে বাবা, না না। পেয়েছি একটা বুদ্ধি। যাই হোক, যাই যাই, বউকে বলি। বউ, ও বউ, শোনা বউ। কে কে? ভূত ভূত? আরে না গো বউ, ভূত নই, আমি তোমার স্বামী গো, স্বামী। বলছি বউ, দেখো, যা হবার তো হয়েই গেছে। শোনো, আমি শ্বশুরের থেকে আর একটি পয়সাও নিব না। আমি এখন থেকে আমাদের ওই পশ্চিমে এক খণ্ড জমি আছে না, ওটাতে চাষাবাদ শুরু করব। দয়া করে এবার ঘরে ঢুকতে দাও, বাইরে প্রচুর শীত। দয়া করো বউ, দয়া করো। ঠিক আছে ঠিক আছে, ঘরে এসো, দেখবো কেমন চাষাবাদ করো। কিরে বেটা রিক্সাওয়ালা, পা চালা বাদ দিয়ে হাত চালা শুরু করলি যে? রিক্সা চালিয়ে তেমন আয় হয় না বাঘ মামা, তাই ভাবলাম চাষাবাদ শুরু করি। তা বাঘ মামা, তুমি তো এই গ্রামের দক্ষ চাষি, একটু ধারণা দিও তো, কিভাবে চাষ করলে ভালো হবে? ইস, ধারণা দিব? তখন চাষ করে আমার থেকে বেশি লাভবান হবি, তাই না? দেখ কেমন নাকানি চোবানি খাওয়াই তোকে। ও আচ্ছা, বেশ ভালো ভালো। তা কি চাষ করবি? আমি তো বেশি একটা জানি না, সবাই বলল এটা নাকি তরমুজের মৌসুম, তাই ভেবেছি তরমুজের চাষ করব। সেটা হয় চাষ করবি, কিন্তু
তোর জমি তো অনুর্বর আর নিচু, এই জমিতে তো তরমুজ ফলবে না রে। কি বলো বাঘ মামা, তাহলে কি উপায়? উপায় একটাই, উঁচু জমিতে চাষ করতে হবে। হ্যাঁ, উঁচু জমি? সেটা আবার কোথায় পাবো? মাইরি, কোথায় পাবি তুই জানিস। কি সর্বনাশ সর্বনাশ! তাহলে কষ্ট করে জমি চাষ করে কি লাভ হলো? আহা, কষ্ট পাস না, শোন শোন, চাষ যখন করেছিস জমিতে না হয় আমি ধান চাষ করব, তার বিনিময়ে তোকে কিছু টাকা দিব। টাকা দিয়ে বীজ কিনে উঁচু কোনো জায়গায় চাষ করিস, ব্যাস ঝামেলা মিটে গেল। ঠিক আছে বাঘ মামা, তবে তাই করব। না না, এই জমিটাও তো নিচু। না না, এটা দিয়ে হবে না। এই কে রে কে? আমার জমিতে পটি করতে বসেছে। দূরা বলছি। এই বেটা, এই তোর বাসায় টয়লেট নেই? আরে না না, আমি পটি করতে আসিনি মাইরি। আবার মিথ্যে বলছিস? তবে রে, ইরে মাইরি, এই তো একটা উঁচু স্থান পেয়েছি। পেয়ে গেছি। এবার আমি গাছের উপর তরমুজ চাষ করব। তাহলে গাছের উপরটা আগে ভালো করে চাষ করে নেই। ওরে বাবা রে! এই আরামজাদা, গাছের উপর ওভাবে পাগলের মতো কোদলাচ্ছিস কেন? আর একটু হলেই তো মাথাটাই দুই বালা হয়ে যেত। আরে বউ, মানে সরি সরি, আসলে বাঘ মামা বলেছে নিচু জমিতে নাকি তরমুজ চাষ হয় না, তাই উঁচু স্থান খুঁজছিলাম। দেখো বউ, গাছটা তো অনেক উঁচু, এখানে চাষ ভালোই হবে, তাই না গো? ওরে আরামজাদা বোকা রে! গাছের উপর কখনো চাষ হয়? মাটির উপর চাষ হয়। মাটি পাবি কোথায়? এই বলদকে নিয়ে আর পারিনি বাপু। তাই তো, মাটি তো লাগবে। এই তো উঁচু জমি পেয়েছি, আর কোনো সমস্যা নেই। ইয়াই, কে রে কে? কে ওখানে? আমার স্বামীর কবর করে কে? দেখাচ্ছি মজা। না না, কিছুই তো হচ্ছে না মাইরি, এদিকে কাজও পাচ্ছি না, চাষ করতে চাইলাম সেটাও হলো না। দূর। এই তো পেয়েছি উঁচু স্থান, এবার আমি খাটের উপরে তরমুজ চাষ করব মাইরি। এ কি গো? এসব তুমি কি করছো? খাটের উপর এভাবে চাষ করছো কেন? পোকার সাথে কি সত্যি সত্যি পাগল হয়ে গেলে নাকি? চাষ করব বউ, চাষ করেই ছাড়বো। তোর বাপের থেকেও আর একটি টাকাও আমি নিব না মাইরি। অনেক খোটা শুনেছি তোর, এবার দেখবি এই পোকারামের কি বুদ্ধি। ওগো, চারা গাছগুলো তো বেশ ভালোই হয়েছে। সত্যি বিষয়টা একেবারে অন্যরকম। খাটের উপর চাষ। তুমি বোকা হইলেও চমৎকার কাজ করেছো। বোকা হতে পারি, কিন্তু বলদ নই। হাই দিলবার দিলবার, ও দিলবার দিলবার, দিলবার দিলবার, ওই দিলবার দিলবার। বউ, এই দেখো দেখো তরমুজ। এগুলো বিক্রি করে অনেক টাকা হবে গো, আর কটা দিন গেলেই বাজারে তুলবো মাইরি। হ্যাঁ গো, আজ আমি অনেক খুশি। যেভাবেই হোক তুমি নিজের হাতে ফসল ফলিয়েছো, এটা কি চারটিখানি কথা গো? হায় হায় রে, এ কি হলো আমাদের? এত
কষ্টের ফসল সব জলে ভেসে গেল। এখন কি করব? হায় হায় রে, হায় হায় রে। এত স্বাদের কলা বাগান এভাবে নষ্ট হয়ে গেল। হায় সৃষ্টিকর্তা, এত টাকা লস করে দিলে গো আমার। সর্বনাশের মাথায় বাড়ি, নিজের জমির ফসলও গেল আর মিসকের দখল করা জমিও গেল। হায় হায়, এ কি হয়ে গেল? ইরে মাইরি, গ্রামের সবার যা হাল দেখছি। ভাগ্যিস বাঘ মামা তুমি বুদ্ধিটা দিয়েছিলে। তুমি উঁচু স্থানে চাষ করতে বলেছো, আমি তাই করেছি। জানো, আমার ফসলের কোনো ক্ষতি হয়নি। মাইরি, আমাদের উঁচু নিচু সব জমির ওই ফসল নষ্ট হয়েছে, আর তোরটা টিকলো কি করে রে? আমারটা নষ্ট হবে কি করে? আমি তো ঘরের ভিতর খাটের উপর চাষ করেছি। বৃষ্টি থামলেই বাজারে তুলবো টসটসে পাকা তরমুজ। আমি এই বনের সবচেয়ে দক্ষ আর ধনী চাষি। আমি বাজারে ফসল তুলবো না, আর তুই তুলবি সেটা আমি কিছুতেই হতে দেব না রে বলদ। এটা বলদ, আজ তোর চাষ করা সব তরমুজ আমার পেটে যাবে রে। এই কে কে কে? চোর চোর চোর! হ্যাঁ শালার বেটা, তোর তো সাহস কম নয়। তুই আমাদের ঘরে চুরি করতে এসেছিস? আজ তোর মুন্ড কাটবো। না না, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আসলে আমি তো তরমুজ টেস্ট করতে এসেছিলাম। এই যে খাচ্ছি, আহা সেই স্বাদ। এত স্বাদ কে? আহ, খুব স্বাদ, তাই না? তাই না রে বাঘ মামা, খুব স্বাদ। দাঁড়া, এবার আরো স্বাদ পাবি। মাইরি, এই হারামজাদা নানির বেটা, থাম থাম বলছি, থাম। আজ তোকে চাষ করাবো, থাম শালা থাম। আরে ধুর ধুর, এসব কাজ করতে আর ভালোই লাগে না। জীবনে কোনো আনন্দ নেই। ধুর ধুর। ভাল লাগে না রে, আমার ভাল লাগে না রে, ভাল লাগে না রে, কিছুই ভাল লাগে না রে। কিরে ফিসকে, জমির কাজ বাদ দিয়ে এভাবে বসে আছিস কেন? এভাবে কাজ বাদ দিয়ে বসে থাকলে চলবে? জমিতে ফসল না হলে আমার খাজনা মেটাবি কি করে? আহ, মোরল মশাই, জীবনে কোনো আনন্দ নেই, আর খাজনা ভালো লাগে না, আর ভালো লাগে না। বলতো, এই বনের সবার কি হলো? সবাই কেমন জানি বসে বসে শুধু ঝিমায়, কারো মনে কোনো আনন্দ নেই, হাসি নেই। কি হলো যে এই বনে? मैं नहीं जानता हूँ, मैं कुछ भी नहीं जानता हूँ। তুই আমার চেলা হয়ে শুধুমাত্র আমার মাথায় ছাতা ধরা ছাড়া আর কি জানিস? হ্যাঁ, চল হারামজাদা, তাড়াতাড়ি পা চালা। হায় কপাল, ভালো লাগে না, আর কিছু ভালো লাগে না। সংসার ভালো লাগে না, খাওয়া ভালো লাগে না, কাজ ভালো লাগে না। চারিদিকে শুধু ভালো লাগে না আর ভালো লাগে না। কপাল আমার। কি গো বানরের বউ, এই পথে যাওয়ার সময়ও দেখলাম মাথায় হাত দিয়ে এখানে বসে আছো। এখনো এখানেই বসে আছো, ব্যাপারটা কি? হ্যাঁ, বসে না থেকে কি করব? হ্যাঁ, মনে আনন্দ না থাকলে কাজেও আনন্দ নেই গো মোরল মশাই, কাজেও আনন্দ নেই। না, হচ্ছেটা কি এসব? সবার মনে কি মন খারাপের হাওয়া লেগে গেছে? আমার বনে হচ্ছেটা কি এসব? দূর দূর। এ কি রে বল্টু, কিংকং আর কিংকং এর বউ এমন একে অপরের দিকে জিনিস ছোড়াছুড়ি করছে কেন? না করছে ঝগড়া, না করছে মারামারি, অনলি ইটস কল ছোড়াছুড়ি। ব্যাপারখানা বড্ড জটিল। চলুন তো মোরল মশাই, তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করে আসি, তারা এমন একে অপরের দিকে জিনিস ছোড়াছুড়ি করছে কেন। একদম যেন মনে হচ্ছে গোলওয়ার। ওরে তোরা থাম থাম, তোরা একে অপরের দিকে এমন জিনিস ছোড়াছুড়ি করছিস কেন? মুখে নেই কোনো কথা, অনলি ঝাঁকা নাকা। কাহিনীটা কি? মোরল মশাই, ঝগড়া করার জন্য মুড নেই, বুঝলেন তো? কথা বলতে একদম ইচ্ছে করছে না। জীবনটা বড্ড ফানসে হয়ে গেছে, কিন্তু জীবন ফানসে হলে কি হবে? বউয়ের সাথে ঝগড়া তো করতে হবে, তাই মুডহীন ঝগড়া করছি আমরা। ওরে বাপ রে বাপ, এ কেমন ঝগড়া রে বাবা। এই বনে কেন কোনো আনন্দ নেই?
কেন কেন কি হয়েছে এই বনে? হায় রে, কেন সবার মনে এত অশান্তি? হায় হায়। ওগো, হয়েছে, আর কত পায়চারি করবে? রাত অনেক হলো, এসো তো এসো, ঘুমাবে এসো। হ্যাঁ গো, শুনছো? এসো। না গিন্নি না, আমি আর এই বনের মোড়লগিরি করব না। সারা দিন সবাই হতাশ হয়ে পড়ে থাকে, আমার কাছে না কোনো নালিশ আসে, না করি কোনো বিচার, কারো মনে কোনো আনন্দ নেই। কি হবে এই বনের মোড়ল হয়ে? আমার তো কোনো কাজই নেই। ঠিক বলেছো গো, কি যে হলো এই বনটার। আচ্ছা থাক ওসব কথা, বাদ দাও তো এখন। এসো ঘুমোতে এসো। এই ধর ধর, চুরি করে নিয়ে গেল রে, আমাদের সব চুরি করে নিয়ে গেল। ধর সবাই ধর। ইরে মাইরি, পড়লাম তো পড়লাম, সোজা মুখ থুবড়ে পড়লাম। একেই বলে পাবলিকের দৌড়ানি। ওরে মা! হ্যাঁ গো, এভাবে কোথা থেকে তারা খেয়ে এসে পড়লে? আজকেও তবে কি চুরি করেছো? চুরি করেছো তো ঠিকঠাক ভাবে? হ্যাঁ, এই বনে কি কেউ আমাকে ঠিকভাবে চুরি করতে দেয় বউ? সবাই এত সচেতন থাকে, শান্তি নেই, শান্তি নেই। শালা চুরি করেও শান্তি নেই। আমি চোর বলে কি পশু নই? এই বনের সবাই খারাপ। যখনই চুরি করতে যাই তখনই সবাই আমাকে দাবরানি দেয়। মাইরি! আহা, ওগো, এত উত্তেজিত হয়ে নে তো। আসলে এই বনে সবাই খারাপ, আমার স্বামীটাকে কেউ চুরি করতে দেয়নি। ওগো, বলছিলাম কি, চলো এই বন থেকে চলে যাই আমরা। যে বনে শান্তি মতো চুরি করতে পারবে সেই বনে যাবো আমরা। ইরে মাইরি, ঠিক কথা বলেছো বউ। চলো এক্ষুনি আমরা পাশের বনে যাব। এই বনে পুরাতন চোর হয়ে গেছি তো, তাই আমাদের আর কদর নেই। থাকবো না আর এখানে, এক্ষুনি চলে যাব পাশের বনে। হ্যাঁ মাইরি! ইরে মাইরি, বউ, আমরা আগে যে বনে থাকতাম ওই বনে পশুদের সারাদিন চেঁচামেচি থাকতো। এখন এ কোন বনে এলাম বউ? চারদিকে কোনো সারা শব্দ নেই, শুনশান নীরবতা। এটা বন নাকি শ্মশান? ওগো, এমন বনই তো ভালো। চুরি করে মজা পাবে। চলো চলো, এখানে দাঁড়িয়ে না থেকে কোথাও গিয়ে গা ঠেকেরে বসি। ওগো, দেখো দেখো, বানরের হাতে কতগুলো কলা। আমার তো বড্ড খিদে পেয়েছে গো। যাও নে গো, ওই কলা এনে আমাকে দাও গো, দাও। কেউ তো কলা আমাকে এমনি এমনি দিবে না বউ। ওই কলা নেওয়ার জন্য টেকনিক খাটাতে হবে, আর আমার টেকনিক মানে তো চুরি। হ্যাঁ, আমার কলা নিয়ে গেলি যা, ওই কলা খেয়ে কি হবে? একদিন তো মরেই যাব। মনে শান্তি নাই রে, কোনো শান্তি নাই। বউ, এ কি অবাক কাণ্ড! ওই বানর কি দিন কানা? তার কলা নিয়ে এলাম, অথচ সে আমাকে কোনো দাবরানি দিল না। এই প্রথম দাবরানি ছাড়া চুরি সাকসেসফুল হলো। তুমি তাবরানি খাওনি, তা তো ভালোই হয়েছে। দাও দাও, কলা দাও, কলা খাবো। এই বল্টু, বল না বল, সবার মনে এত হতাশা আমি কাটাবো কি করে? আমার যে কিছুই ভালো লাগছে না। কি করলে সবাই কাজ করবে, কথা বলবে, আনন্দ করবে? আমার মনে হচ্ছে এই বনে পশুরা বাস করে না, জ্যান্ত লাশ বসবাস করে। বলতো বল্টু, কি করে সবার মনে আনন্দ আসবে? কি করে সবার মনে আনন্দ আসবে? না, আসছে না। জানি না তো মোড়ল মশাই। কে জানে তাহলে, কে জানে? হায় হায় রে! ওরে বাবা রে বাবা, কি বড় একটা লোহার কোদাল! এই কোদাল চুরি করে একবার বাজারে বিক্রি করতে পারলে অনেক টাকা পাবো। ওরে ফিসকে, ওরে তোর কোদাল চুরি করে নিয়ে গেল, তুই কি চোখে দেখিসনি? যা চোরের পিছনে তাড়া কর। কাজই করতে ইচ্ছে করে না,
ওই কোদাল দিয়ে কি করব মোরল মশাই? শুধু ঝিম মেরে বসে থাকতে ইচ্ছে করে। বোরিং, সব কিছু বোরিং। কেডে, তুই কি চোর? চুরি করার জন্য উকি ঝুঁকি মারছিস? নিয়ে যা, আমার ঘর থেকে সব চুরি করে নিয়ে যা। কি হবে এত কিছু দিয়ে যদি নিজের জীবনে সুখ না থাকে? নিয়ে যা, চুরি করে নিয়ে যা, সব নিয়ে যা। ইরে মাইরি, এ কোন বনে আমি চুরি করতে এসেছি রে বাবা? ঘরের মালিক নিজেই আমাকে তার ঘরে চুরি করার জন্য ডাকছে। না, কিছুই তো মাথায় আসছে না। মাইরি, আরে ধুর ধুর, এই বনে চুরি আর করব না আমি। চুরি করে কোনো মজা নেই। কেউ দাবরানি দেয় না, কেউ থাবরানি দেয় না। চুরি করার পর কেলানি খাওয়ার একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। মাইরি, আরে ধুর ধুর, ভালোই লাগে না। এই, তুই কে রে? এই বনে নতুন নাকি? আজকাল দেখছি ভালো চুরি করছিস। তাও তো তুই চুরি করিস, এদিকে অন্যদের দেখ সারাদিন হতাশা নিয়ে পড়ে থাকে। কারো মনে কোনো আনন্দ নেই, কোনো শান্তি নেই, কোনো সুখ নেই। আরে তাই নাকি মোরল মশাই? আমার এই ছোট্ট মাথায় টুকুস করে একটা বুদ্ধি এসেছে। আমি চোর হলেও কাউকে কোনো খারাপ বুদ্ধি দেই না। আপনি বরং বনে পিকনিকের আয়োজন করুন। একদিন সবাই মিলে আনন্দ ফুর্তি করলে সবার মন ভালো হয়ে যাবে। মাইরি, আরে বাহ, দারুণ আইডিয়া দিয়েছিস তো। সত্যি একটা পিকনিকের মাধ্যমে সবাই আনন্দ করতে পারবে, আর সবার মনের হতাশা কেটে গিয়ে আবার সবাই প্রাণবন্ত হয়ে উঠবে। হ্যালো, পিকনিক পিকনিক। মোরল মশাই বনবাসীদের জন্য একটা পিকনিকের আয়োজন করেছে। যারা যারা অ্যাটেন্ড করতে ইচ্ছুক তারা মোরল মশাইয়ের কাছে নামের লিস্ট দিয়ে যাওয়ার জন্য বলা হলো। পিকনিক পিকনিক। পিকনিক পিকনিক পিকনিক। কি মজা, কি মজা! আমি পিকনিকে অংশগ্রহণ করব। পিকনিক রে, পিকনিক! বউ, ও বউ, কোথায় গো? কোথায় গো তুমি? মোরল মশাই বনে পিকনিকের আয়োজন করেছে, চলো, আমাদের নাম দিতে হবে। পিকনিকের নাম শুনেই মনে কি খুশি লাগছে। যাই, আমিও নামটা দিয়ে আসি। বাবা, এতদিন পর একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে বনে। মনে যে কি ফুর্তি লাগছে, কি ফুর্তি লাগছে। পিকনিকের কথা শুনে অর্ধেক হতাশা কেটে গেছে। তা মোরল মশাই, কোথায় পিকনিক হবে? বাহ বাহ, সবাই যে এই পিকনিকে অ্যাটেন্ড করতে চাচ্ছ, এতে আমি মহা খুশি। পিকনিক হবে বনের নদীর তীরে। কিন্তু পিকনিকের আয়োজন করলেই তো হবে না, সবাইকে পিকনিকের কাজের ভাগ নিতে হবে। আমি খাওয়ার প্লেটের ব্যবস্থা করব। প্লেট আনার দায়িত্ব আমার। বাহ বাহ, এই তো সবাই আগের মতো আবার জেগে উঠেছে। কেউ আর হতাশ হয়ে থাকবে না। এই পিকনিকের মাধ্যমে সবার হতাশা কেটে যাবে। সবাই ফুর্তি করো, ডু ফুর্তি, অনলি চিল। বাঘিনী দিদি, কতদিন পর এমন হাসি খুশি দিন কাটাচ্ছি আমরা, তাই না বলো? কারো মনে কোনো হতাশা নেই, সবাই কত খুশি। ঠিক বলেছিস রে বানরের বউ। বনটা আজ সাজ সাজ রব উঠেছে। আজকের পর থেকে কারো মনে কোনো কষ্ট থাকবে নে। আমার রান্না শেষ হয়ে গেছে। কোথায় মিজকে? এখনো প্লেট নিয়ে আসছে না কেন? সবার তো খিদে পেয়েছে। সত্যি তো, স্বামী আমার প্লেট নিয়ে ফিরছে না কেন? সে কখন বেরিয়েছে? কোথায় স্বামী আমার, কোথায়? আজ বনে সাজ সাজ রব উঠেছে। আজকের পর থেকে কারো মনে আর হতাশা থাকবে না। আমিও চুরি করতে গিয়ে দৌড়ানি খাবো। উফ, কি জোশ ব্যাপার! হায় হায় রে, এ আমি কি করলাম? সব প্লেট ভেঙে গেল। এখন সবাই খাবার খাবে কি করে? কি গো, কি গো, এমন কাঁদতে কাঁদতে কোথা থেকে ফিরলে তুমি? আর প্লেট কোথায়, প্লেট? সবাই তো এবার খেতে বসবে। আমি সব প্লেট ভেঙে ফেলেছি গো, ধপাস করে পড়লাম।
আর ফটাফট সব প্লেটগুলো ভেঙে গেল। কপাল, এই পিকনিক আর হবে না, আমাদের আর হতাশাও কাটবে না। হায় রে, সব আনন্দ মাটি হয়ে গেল। না না, কারো আনন্দ মাটি হবে না, সবাই খাবার খেতে পারবে। প্লেট নেই তো কি হয়েছে, কলা পাতা তো আছে, আমরা কলা পাতায় খাবার খাবো, খুব মজা হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে শেফা, ঠিক বলেছে। যাও, সবাই কলা পাতা কেটে নিয়ে এসো। আহা, এমন আনন্দ জীবনে প্রতিদিন আসুক। কলা পাতায় খাবার খেয়ে এই আনন্দকে আরো দ্বিগুণ করে তুলেছে। আমাদের সব ক্লান্তি হতাশা শেষ হয়ে গেছে। সবাই তাহলে একসাথে বলো, হিপ হিপ হুররে।